Hello, dear learners. Welcome back to my channel, Deep's Academy of Excellence. আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন 2 ক্লাউডস, রিটেন বাই ইন্তিজার হুসেন। মূল পাঠ্য অংশে প্রবেশ করার আগে আমরা লেখক ইন্তিজার হুসেন সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। ইন্তিজার হুসেন, বর্ন ইন 1923। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1923 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে ইন্তিজার হুসেন ইনি কিন্তু 2016 খ্রিস্টাব্দে মারা গিয়েছেন। ইজ এ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান হু রাইটস শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস ইন উর্দু অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার্স ইন ইংলিশ। তিনি ছিলেন পাকিস্তানের একজন বিখ্যাত লেখক, যিনি লিখেছিলেন ছোট গল্প এবং উপন্যাস উর্দু ভাষায়, এবং তিনি খবরের কাগজেও লেখালেখি করতেন ইংরেজি ভাষায়। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট। তিনি জীবনে অনেক সম্বর্ধনা পেয়েছেন, পুরস্কার পেয়েছেন পাকিস্তান থেকে, ভারতবর্ষ থেকে এবং মধ্যপ্রাচ্য থেকে। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। তার বইয়ের মধ্যে একটা বই দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস, যা ইংরেজি ভাষায় অনুবাদিত হয়েছিল বা অনুদিত হয়েছিল। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রক্সানন্দ জালিল। অর্থাৎ তার উর্দু একটি ছোট গল্প, সেই গল্পের নাম বাদল, সেটা ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন রক্ষানন্দ জলিল বলে একজন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। এই বর্তমান যে পাঠ্য যেটা তোমরা পড়তে চলেছ সেটা হলো এর সম্পাদিত সংস্করণ, অর্থাৎ এই বাদল গল্প থেকে নেওয়া হয়েছে তোমাদের এই ক্লাউডস গল্পের অংশটা। আশা করছি এই পোর্শনটা বুঝতে পেরেছ। এবার আমরা মূল পাঠ্য অংশে প্রবেশ করছি। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস। অর্থাৎ সে মেঘের সন্ধানে অনেক দূর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল। ওয়ান্ডার্ড মানে কি? ইতস্তত ঘুরে বেড়ানো। ফার মানে অনেক দূরে। ইন সার্চ অফ ক্লাউডস কথার অর্থ মেঘেদের সন্ধানে। ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিস মানে কি দিয়ে? যে আঁকাবাঁকা রাস্তা, যেটা উইন্ডিং শব্দের অর্থ আঁকাবাঁকা, পাথস মানে রাস্তা, অ্যান্ড অ্যালিস মানে গলি। অর্থাৎ আঁকাবাঁকা রাস্তা ও গলি পথের মধ্য দিয়ে সে বহুদূর পর্যন্ত মেঘেদের সন্ধানে ঘুরে বেরিয়েছে। টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট। তার মানে কি? যতক্ষণ না পর্যন্ত সে সেই পুরনো মাটির কুঁড়ে ঘরের কাছে পৌঁছেছিল, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ওই মেঘেদের সন্ধানে বিভিন্ন অলিগলির ভেতর দিয়ে ঘুরছিল। এখানে সে বলতে কে? সে বলতে এখানে একটা ছেলের কথা বলা হয়েছে। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্রাক মানে কি? দেয়ার বলতে সেখানে, হি টার্নড অন টু দ্য ডার্ট ট্রাক অর্থাৎ সে একটা ধুলোমলিন একটা ট্রাক বলতে কি রাস্তা বা পথ, সেই পথের দিকে সে ঘুরলো। অর্থাৎ কি? মানে সেটা মানে যান চলাচলের কোনো পথ নয়, যেখানে মানুষ আর কি হাঁটতে হাঁটতে একটা পথ তৈরি করে নিয়েছে, এমন একটা পথকেই বলা হয়েছে ডার্ট ট্রাক। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন। অর্থাৎ সে দেখলো যে অন্য দিক থেকে, হি স তার মানে সে দেখেছিল, এই গ্রাস কাটার মানে কি? একজন ঘাসুড়ে, মানে যে ঘাস কাটে আর কি। কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন মানে অন্য একটা দিক দিয়ে একজন ঘাসুড়ে আসছিল। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। অর্থাৎ তার মাথার ওপরে এ বান্ডেল অফ মানে এক বোঝা, ফ্রেশলি মানে কি? মানে একদম তরতাজা সবেমাত্র কাটা ঘাস, ফ্রেশলি কাট গ্রাস, ব্যালেন্সড মানে ভারসাম্যভাবে রাখা তার মাথার উপরে। মানে কি ব্যাপারটা? যে একটা লোক অপর একটা পথ দিয়ে হেঁটে আসছিল এবং তার মাথায় একটা সদ্য কাটা একদম মানে তরতাজা ঘাসের বোঝা ছিল। হি স্টপড দ্য ম্যান, সে সেই লোকটিকে থামিয়েছিল। অ্যান্ড আক্সড এবং জিজ্ঞাসা করেছিল, হ্যাভ ইউ সিন ক্লাউডস দেয়ার? মানে আপনি কি সেখানে মেঘ দেখেছেন? তো স্বাভাবিক, এটা একটা আনএক্সপেক্টেড একটা প্রশ্ন ছিল, একটা অপ্রত্যাশিত প্রশ্ন। মানে এমন কেন জিজ্ঞাসা করছে হঠাৎ করে? তো ক্লাউডস মেঘেরা। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড,
তার মানে সেই ঘাসুড়ে লোকটি হতবাক হয়ে গিয়েছিল। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকিউলার কোয়েশ্চেন, যেন তাকে সবচেয়ে বিস্ময়কর, এই যে পিকিউলার মানে কি আশ্চর্যজনক বা বিস্ময়কর, এমন একটা প্রশ্ন তাকে করা হয়েছে। তখন সেই ছেলেটা বলল, ইয়েস ক্লাউডস, মানে হ্যাঁ মেঘেরা। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, মানে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড কথার অর্থ হতাশ হয়েছিল সে, সে বলতে এখানে কে যে আহ, ছেলেটা আর কি, টু সি দ্যাট মানে এইটা দেখে যে সেই ঘাসুড়ে সে তখনও তখনও হতভম্ব হয়েছিল বা মিস্টিফাইড, মানে তাকে দেখে একটা রহস্যান্বিত মনে হচ্ছিল, বা মানে সে যেন একটা তাকে অপ্রত্যাশিত প্রশ্ন করা হয়েছে, সে কি বলবে কিছু বুঝতে পারছে না, এমন একটা ব্যাপার। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। হি ওয়াকড অন আনটিল মানে সে ততক্ষণ পর্যন্ত হেঁটেছিল, হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড মানে যতক্ষণ না সে একজন কৃষকের মুখোমুখি হলো, যে কি করছিল, যে লাঙল দিচ্ছিল, মানে প্লাউইং কথার অর্থ লাঙল দেওয়া। হি আস্কড হিম সে তাকে জিজ্ঞাসা করেছিল, দ্য সেম কোয়েশ্চেন মানে একই প্রশ্ন, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মানে মেঘেরা কি এখানে এসেছিল, এটাই। দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অব দ্য কোয়েশ্চেন, মানে কৃষকও প্রশ্নটির মানে বুঝতে পারেনি। ক্লাউডস, মেঘেরা, হি আস্কড মানে সে জিজ্ঞাসা করলো, মানে এরকমই তো, মানে এমনই একটা প্রশ্ন যে সবাইকে জিজ্ঞাসা করলে তারা আসলে হতভম্ব হয়ে যাচ্ছে। তখন সেই ছেলেটা আবার একই কথা বলছে, ইয়েস হ্যাঁ ক্লাউডস, মেঘেরা। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং। এর অর্থ হলো হি ওয়াজ আস্কিং মানে সে জিজ্ঞাসা করছিল আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান, মানে মেঘেদের নিয়ে সে জিজ্ঞাসা করছিল যেন একজন ব্যক্তি বা একটা লোক, হু হ্যাজ লস্ট এ চাইল্ড যে একটি সন্তান হারিয়েছে, মানে যে তার সন্তানকে হারিয়েছে আর কি, বা তার একটা শিশু হারিয়ে গেছে। অ্যান্ড আস্কস এবং জিজ্ঞাসা করেছিল ওয়েফেয়ারার্স মানে কি, যারা পথ দিয়ে চলাচল করে বা পথিক পথযাত্রীদেরকে, ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং মানে মানে পথচারীদের জিজ্ঞাসা করছিল যে তারা শিশুটিকে ঘুরতে বেড়াতে দেখেছে কিনা বা ঘুরে বেড়াতে দেখেছে কিনা, মানে সে মেঘের ব্যাপারে সেই ছেলেটা এমনভাবে জিজ্ঞাসা করছিল যেন একজন ব্যক্তির একটা শিশু হারিয়ে গেছে এবং সে পথচারীদেরকে জিজ্ঞাসা করছিল যে তারা শিশুটিকে মানে সেখানে ঘুরে বেড়াতে দেখেছে কিনা। Perhaps the clouds were lost children and he was going around asking people about them, but no one could give him a satisfactory answer. হয়তোবা মেঘগুলিও হারিয়ে যাওয়া শিশুদের মতো আর কি। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম এবং সে ঘুরে ঘুরে তার সম্পর্কে জিজ্ঞাসা করছিল। বাট কিন্তু নো ওয়ান মানে কেউই কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কেউই তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। অর্থাৎ ছেলেটি মেঘেদের সন্ধানে ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সে প্রথমে ঘাসুড়াকে জিজ্ঞাসা করলো, তারপর চাষিকে জিজ্ঞাসা করলো, সবাই তার এই যে একটা অপ্রত্যাশিত একটা আচমকা এমন একটা প্রশ্ন শুনে সবাই হতভম্ব বিস্মিত বা মানে তারা বিস্মিত হয়ে গিয়েছিল, কিন্তু কেউই তাকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং সে এমনভাবে মেঘেদের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল যেন একজন ব্যক্তি তার সন্তানকে হারিয়েছে, হ্যাঁ এমনভাবে জিজ্ঞাসা করছে। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, তার মাই ছিল প্রথম একজন আর কি যাকে সে প্রথমে সকালে জিজ্ঞাসা করেছিল। আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গান, অর্থাৎ মা মেঘেরা কোথায় গিয়েছে। হু হ্যাজ গান হোয়ার, আম্মাজি সেড অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন। এর অর্থ হলো যে কে কোথায় গেল, তার মা বলেছিলেন। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড মানে যেন সে জিজ্ঞাসা করেছে অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, মানে সে যেন একটা ব্যতিক্রমী, এক্সেপশনালি মানে কি ব্যতিক্রমী, সে একটা ব্যতিক্রমী, স্টুপিড মানে বোকা, সেটা ব্যতিক্রমী বোকার মতো একটা প্রশ্ন করেছে তার মাকে সেই ছেলেটা। ক্লাউডস মেঘেরা, ক্লাউডস মেঘেরা, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, মানে তুমি কি তোমার মাথাটাই
খারাপ করে ফেলেছো বাছা, এরকম একটা বলতে চাইছে তার ছেলেকে। হারি আপ নাও মানে দ্রুত করো বা এখন তাড়াতাড়ি করো। ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল মানে দ্রুত ধুয়ে ফেলো, মানে কি হাত ধুয়ে নেওয়ার কথা বলেছে। তারপরে তোমার প্রাতরাশ খেয়ে নাও এবং স্কুলে যাও। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এড হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম। ডিজেক্টেডলি মানে হতাশ হয়ে, হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস মানে সে তার হাত মুখ ধুয়ে নিয়েছিল, এড হিজ ব্রেকফাস্ট প্রাতরাশ খেয়েছিল, অ্যান্ড লেফট হোম এবং তারপরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, তখনও তার মনে বারবার একটা যেন অস্বস্তির একটা সৃষ্টি করেছিল। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, যে মেঘেরা কোথায় গিয়েছিল, এই প্রশ্নটা। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, অর্থাৎ তার মনে এলো বা তার স্মরণে এলো হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর মানে সে গত রাতে কি দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই মানে রাতের যে কালো আকাশে মেঘ জড়ো হচ্ছে বা মেঘ ঘনীভূত হচ্ছে, জড়ো হচ্ছে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমোতে গিয়েছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, আকাশ ছিল পরিষ্কার এবং তারায় ভরা। হোয়েন হি অ্যাওক এগেন, যখন সে আবার জেগে উঠেছিল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, তার সময় সম্পর্কে কোনো ধারণা ছিল না, অর্থাৎ কটা বাজে সেটা সে তখন বুঝতে পারেনি বা সে তখন জানতে পারেনি। অল হি নিউ, যা সে জানতো, ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট মানে যতটা সে জানতো বা বুঝতে পেরেছিল যে তখন ছিল মধ্যরাত। আপ দেয়ার ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশে, উপরে আকাশে আর কি, দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং মানে কি, মানে মেঘেরা একটা আওয়াজ করছিল, যেটা একটা হচ্ছে গুড়গুড় শব্দ করছিল বা মেঘেরা গর্জন করছিল, রাম্বলিং কথার অর্থ। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটিং মানে মাঝে মধ্যে সেই বিদ্যুতের ঝলকে দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, দে বলতে এখানে মেঘদেরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মেঘেদেরকে ঘন, ডেন্স কথার অর্থ ঘন, অ্যান্ড ব্ল্যাক মানে কালো দেখাচ্ছিল। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, এটা দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ হি নিউ, অর্থাৎ বৃষ্টি তার ঘুম ভাঙিয়ে দেবে বা ঘুম নষ্ট করে দেবে সে জানতো। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং হি ওয়াজ অ্যামেজড, যখন সে সকালে ঘুম থেকে উঠেছিল সে অবাক হয়ে গিয়েছিল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল পরিষ্কার এবং একেবারে খালি, অর্থাৎ মেঘমুক্ত। নট এ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টইয়ার্ড মানে নট এ ট্রেস অফ রেন মানে কোনো চিহ্নই ছিল না বৃষ্টির। ইন দ্য কোর্টইয়ার্ড শব্দের অর্থ উঠোন, কোর্টইয়ার্ড মানে উঠোন, অর্থাৎ উঠোনে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড মানে সে বিস্মিত হয়েছিল বা সে অবাক হয়ে গিয়েছিল এবং দুঃখ পেয়েছিল। হি ওয়াজ সারপ্রাইজড মানে সে একরকম অবাক হয়ে গিয়েছিল, অ্যান্ড স্যাডেন্ড এবং দুঃখিত হয়েছিল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইস উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন, অর্থাৎ কি, যে মেঘগুলি এক ফোঁটা বৃষ্টি না দিয়েই আকাশের ওপারে চলে গিয়েছিল। শেডিং মানে কি, শেডিং মানে যে যে মানে বৃষ্টির যে ধারা, সেই বৃষ্টি না দিয়ে বা বৃষ্টির কোনো রকম বৃষ্টিপাত না করে সে অন্যত্র চলে গিয়েছিল মেঘ। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এবং এটা ভেবে তার মন খারাপ হয়েছিল যে সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক পারহ্যাপস দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, মানে সে জেগে থাকলে হয়তো মেঘেরা এইভাবে অদৃশ্য হয়ে যেত না আর কি। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, এবং এটি হতো মরশুমের প্রথম বৃষ্টিপাত। দ্য মান্থ অফ দ্য রেন্স ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, অর্থাৎ বৃষ্টির যে মাস, বৃষ্টির মাসগুলো চলে যাচ্ছিল, বৃষ্টির যে সময়টা আর কি বা বৃষ্টির যে মাস সেগুলো চলে যাচ্ছিল।
হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাই, সে আকাশের দিকে আরো একবার তাকিয়েছিল। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, অর্থাৎ মেঘের এক খণ্ডও ছিল না। এই যে প্যাচ অফ ক্লাউড কথার অর্থ মেঘের এক খণ্ড, নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড মানে মেঘের একটা টুকরোও সেখানে ছিল না, বা খণ্ডও সেখানে ছিল না, মেঘের এক টুকরো মেঘও সেখানে ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, অর্থাৎ পরিষ্কার আকাশ থেকে তার মাথায় রোদ বা সূর্য কিরণ সেটা পড়ছিল। বিট ডাউন মানে কি, মানে প্রচন্ড উত্তপ্ত সূর্যালোকের যে কিরণ সেটা যেন তার মাথায় পড়ছিল, বা সেটা থেকে সেটা যেন তাকে একটা প্রহার করছিল আর কি, এমন বলতে চাইছে। ইন দ্য ফায়ার হিট মানে সেই যে প্রচন্ড উত্তাপে, হি ওয়াকড বিটুইন ফিল্ডস, সে মাঠের মাঝখান দিয়ে হাঁটছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার মানে তার সারা যে শরীর, তার শরীর উত্তপ্ত হয়ে গিয়েছিল। হিজ থ্রট ড্রাই, তার গলা শুকিয়ে গিয়েছিল। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস মানে অনেকটা মাঠ অতিক্রম করার পর, হি স এ লার্জ ট্রি, সে একটা বড় গাছ দেখতে পেয়েছিল। ইন হুস শেড, যা ছায়ায়, এ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি, একটা পার্শ্বিক চাকা আলতোভাবে বা খুব ধীরে ধীরে ঘুরছিল। জেন্টলি কথার অর্থ ধীরে ধীরে, টার্নড মানে ঘুরছিল, জেন্টলি কথার অর্থ ধীরে ধীরে। পার্সিয়ান হুইল মানে পারসিক চাকা। এটা কি? পারসিক চাকা সাধারণত ব্যবহৃত হতো জমিতে জলসেচের কাজে, যেখানে একটা জলাশয়ের উপরে এই পার্সিয়ান চাকাটা সেট করা হতো এবং সেটা ঘুরতে থাকতো ধীরে ধীরে। তার ফলে জল সেখান থেকে তুলে জল জমিতে সরবরাহের কাজে লাগতো আর কি, বা সাহায্য করতো এই পার্সিয়ান হুইল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডিল অফ এ ডেজার্ট, অর্থাৎ মনে হচ্ছিল সে যেন মরুভূমির মাঝে মাঝে, সে যেন মরুভূমির মাঝে একটা মরুদ্যান এসে পড়েছে। ওয়েসিস কথার অর্থ মরুদ্যান, ওয়েসিস কথার অর্থ মরুদ্যান। তো মরুভূমির মাঝে সে যেন মরুদ্যানে এসে পড়েছে, মানে এই যে খাঁ খাঁ মাঠ, চারধারে যে একটা কঠিন পরিবেশ, মাটি ফেটে যাচ্ছে, তার গলা শুকিয়ে যাচ্ছে, তার সারা দেহ উত্তপ্ত, তার মাঝখানে সে যে একটা শীতল একটা জলের একটা সন্ধান পেয়েছে। তো সেই জন্যই কবি, সেই জন্যই লেখক এখানে এই লাইনটি ব্যবহার করেছেন। হি রিচড দ্য শেল্টার অব দ্য ট্রি, সে গাছের সেই আশ্রয়ে পৌঁছেছিল। অ্যান্ড স্প্লাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল ডাস্টি অন হিজ ডাস্টি ফিট, এবং তারপরে তার যে সেই ধুলোমলিন তার যে পায়ের পাতার উপরে সে সেই পার্সিয়ান যে চাকা বা সেই যে পারসিক চাকা থেকে ঠান্ডা জল নিয়ে, কুল ওয়াটার নিয়ে সে স্প্লাস্ট মানে কি ছিটিয়েছিল। তারপর সে সেই পার্শ্বিক চাকা থেকে ঠান্ডা জল নিয়ে তার ধুলোমলিন পায়ের ওপরে ছিটিয়েছিল। দেন ওয়াশ হিজ হ্যান্ডস, তারপরে সে তার হাত ধুয়েছিল, অ্যান্ড ফেস এবং মুখ, মানে তারপর সে তার হাত মুখ ধুয়েছিল। অ্যান্ড ড্রাঙ্ক হিজ ফিল, এবং সে পরিতৃপ্তি ভরে সে জল পান করেছিল। রিফ্রেশড, হি লুকড অ্যারাউন্ড, এর অর্থ কি? রিফ্রেশড মানে সতেজ হয়ে, হি লুকড অ্যারাউন্ড অর্থাৎ সে চারিদিকে তাকিয়েছিল। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একজন বৃদ্ধ ব্যক্তি সেই পার্সিয়ান বা সেই পারসিক চাকার পাশে একটা দেয়ালের ওপরে বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে সেই বৃদ্ধ লোকটির দিকে দেখেছিল। ওয়ান্টিং টু সে সামথিং, কিছু বলতে চাইছিল, বাট হেজিটেটেড, কিন্তু সে ইতস্তত করছিল। হেজিটেটেড কথার অর্থ সে ইতস্তত করছিল, মানে কি সে বলবে কি না বলবে, বলবে কি না বলবে, এমন একটা ব্যাপার। ফাইনালি হি আস্কড, শেষমেশ সে জিজ্ঞাসাটা করেই ফেলল। ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, এখানে কি মেঘেরা এসেছিল? একই প্রশ্ন। দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, সন, হোয়েন দ্য ক্লাউডস কাম, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। সেই বৃদ্ধ লোকটি তার দিকে নিকটস্থভাবে, খুব ঘনিষ্ঠভাবে তাকিয়েছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল যে, বাছা, হোয়েন ক্লাউডস কাম, যখন মেঘেরা আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, পৃথিবী এবং আকাশ তাদের আসা সম্পর্কে বা তাদের আগমন সম্পর্কে জানতে পারে। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু মেঘেরা গত রাতে এসেছিল
এবং কেউই জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। বৃদ্ধ লোকটি বলেছিল যে মেঘগুলির আশাই যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, আমি একদা একটি স্থানে থাকতাম, হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথেড, সে বিস্ময়ে হাঁ করে রইল। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, সাডেনলি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ। সে সেখানে বসে তার গল্প শুনছিল, অর্থাৎ ছেলেটি বসে সেই বৃদ্ধ লোকটির গল্প শুনছিল। সাডেনলি হঠাৎ হি রিয়েলাইজড, অর্থাৎ সে অনুভব করলো হাউ লেট ইট ওয়াজ, যে কত দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সে সেই যে রৌদ্র এবং ধুলোর মধ্য দিয়ে কয়েক মাইল পথ হেঁটেছিল। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্রাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, অর্থাৎ সে সেই একই কাদা রাস্তা দিয়ে বা সেই যে ধুলোমলিন রাস্তা দিয়ে সে ফিরে গিয়েছিল, যে রাস্তা দিয়ে সে এসেছিল। The sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. তার অর্থ হলো যে সূর্য তখনও সেই তীব্রভাবে কিরণ দিচ্ছিল, উত্তপ্তভাবে। When he reached the mud hut, যখন সে মাটির কুঁড়ে ঘরের কাছে পৌঁছেছিল, he felt, সে অনুভব করেছিল, এ নিপ। নিপ কথার অর্থ হলো একটা ঠান্ডা ভাব, ইন দ্য এয়ার মানে কোথায়, বাতাসে, অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট। ড্যাম্প কথার অর্থ ভিজে, মানে সূর্য তখনও প্রচণ্ডভাবে কিরণ দিচ্ছিল, কিন্তু যখন সে সেই মাটির কুঁড়ে ঘরের কাছে এসে পৌঁছেছিল তখন সে বাতাসে একটা শীতল ভাব অনুভব করছিল। মানে কি, বৃষ্টি হয়ে যাওয়ার পরে যেমন একটা শীতল ভাব একটা থাকে বাতাসে, সেটার কথাই বলা হয়েছে। এবং তার পায়ের তলায় যে মাটি, সেই মাটিটা ভিজে ঠেকছিল। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন তার গ্রামের নিকটে এসেছিল, হি স, সে দেখেছিল, দ্য রোডস ওয়ার ওয়েট, অর্থাৎ রাস্তাগুলি ভিজে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট when he had left in the morning now looked freshly bathed, অর্থাৎ গাছগুলি যেগুলি দাঁড়িয়েছিল ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট, মানে যেগুলো ধুলোর আস্তরণ নিয়ে বা ধুলোর চাদরে মোড়া ছিল। when he had left in the morning, মানে যখন সে বাড়ি থেকে বেরিয়েছিল তখন সেই গাছের যে মানে পাতাগুলি বা সেই গাছগুলি, সেগুলো পুরো একদম ধুলোর আস্তরণে বলতে গেলে মোড়া ছিল। বহুদিন বৃষ্টি হয়নি, তার ফলে যেটা হয়, নাও লুকড ফ্রেশলি বাথড, তাজা স্নান করা মনে হচ্ছিল দেখে আর কি। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, সে একটা শান্তির ঢেউ অনুভব করেছিল। হি হারিড হোম, সে তড়িঘড়ি করে বাড়ির দিকে ছুটে গিয়েছিল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টিয়ার্ড লুকড, সে দেখতে চেয়েছিল যে কতটা ফ্রেশ, মানে একেবারে তরতাজা, অ্যান্ড ক্লিন, পরিষ্কার লাগছে, দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টিয়ার্ড, মানে তার উঠোনে লুকড, অর্থাৎ তার উঠোনে যে জাম গাছ ছিল, কোর্টিয়ার্ড শব্দের অর্থ উঠোন, তার উঠোনে যে জাম গাছ ছিল সেটা সেই বৃষ্টির জলে ধুয়ে কতটা তরতাজা এবং পরিষ্কার লাগছে সেটা দেখতে সে খুব উৎসুক হয়ে পড়েছিল আর কি। When he got home, he saw that the rain had changed everything. যখন সে বাড়ি গিয়েছিল, he saw that, সে দেখেছিল যে the rain had changed everything, বৃষ্টি সমস্ত কিছুই যেন পাল্টে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed, জাম গাছ দাঁড়িয়েছিল পরিষ্কারভাবে, ক্লিন, অ্যান্ড স্ক্রাবড কথার অর্থ যেন ঘষা মাজা করা হয়েছে, মানে বৃষ্টির জলে ধুয়ে তার পাতাগুলো এতটাই চকচক করছিল বা গাছটাকে এতটাই পরিষ্কার লাগছিল, এতটাই সতেজ লাগছিল, সেই জন্যই এই দুটো ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে। আর ফ্রেশলি শাওয়ার্ড মানে তাজাভাবে স্নাত বা তাজাভাবে স্নান করা। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং মা বলছিলেন, দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, থ্যাংক গড, অর্থাৎ কি, যে ভালো বৃষ্টি হয়েছিল,
সেটা তিনি বলেছিলেন, অর্থাৎ সেই ছেলেটির মা বলেছিলেন থ্যাংক গড, অর্থাৎ তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিপস অফ দ্য জামুন। তখনও জাম গাছের পাতা থেকে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস। সে সেই গাছের তলায় দাঁড়িয়েছিল, অর্থাৎ ছেলেটি সেই জামুন গাছের তলায় বা জাম গাছের তলায় দাঁড়িয়েছিল এবং অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, অর্থাৎ বৃষ্টির ফোঁটাগুলিকে তার মাথায় এবং মুখে পড়তে দিচ্ছিল। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই, তারপর সে তার আকাশের দিকে চোখ মেলেছিল, অ্যান্ড স ইট ক্লিয়ার উইথাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, এবং দেখেছিল যে আকাশ একেবারে পরিষ্কার উইথাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, অর্থাৎ উইস্প অফ ক্লাউড মানে মেঘের কোনো একটা চিহ্ন, অর্থাৎ মেঘের সেখানে কোনো একটা চিহ্ন পর্যন্ত নেই। হি হ্যাড ওয়াকড সো ফার, সে বহু দূর পর্যন্ত হেঁটেছিল। ইন দ্য ডাস্ট অ্যান্ড সান, অর্থাৎ রৌদ্র অর্থাৎ ধুলো এবং রৌদ্রের মধ্যে সে বহু দূর হেঁটেছিল। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের সন্ধানে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম, এবং তার অনুপস্থিতিতে দে হ্যাড কাম, তারা এসেছিল। তারা বলতে কারা? মেঘেরা এসেছিল। শেড দেয়ার রেন, তারা তাদের বৃষ্টি ঝরিয়েছিল। অ্যান্ড গান অ্যাওয়ে, এবং চলে গিয়েছিল। তাহলে আশা করছি তোমরা সম্পূর্ণ গল্পটা সহজভাবে বুঝতে পেরেছ। এখানে আসলে যেটা আমি একটু আগে বললাম যে লেখক একটা শিশু মনের আসলে বর্ণনা দিয়েছে, যে বৃষ্টির অপেক্ষায় ছিল, যার কাছে মেঘ বৃষ্টি এগুলো খুবই প্রিয় ছিল। তো সেই জন্যেই সে মেঘের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে ভবঘুরের মতো। এখানে একটা শিশু মনের, একটা সরল মনের পরিচয় আমরা এখানে পাই। এবং যখন বৃষ্টি হলো, সে আনন্দিত হয়েছিল ঠিকই, কিন্তু তাও তার যেন একটা আফসোস থেকে গেল যে সে যখন বাড়ি ছিল না সেই সময়ই মেঘেরা এসেছিল এবং বৃষ্টি ঝরিয়ে দিয়ে তারা চলে গিয়েছে। তার সঙ্গে আর বৃষ্টির বা তার সঙ্গে মেঘ বৃষ্টির আর দেখাটা হয়নি। তোমাদের যদি কোথাও কোনো পোর্শনে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবে, আমি তোমাদের সবাইকে উত্তর দিয়ে দেব। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন একটা লেসন নিয়ে। সবাই ভালো থাকবে।